আসসালামু আলাইকুম। ডিসক্রিপ্ট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 6-এর আজকে দ্বিতীয় লেকচার। আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন যে এই একটা প্রবাহ চিত্র দেওয়া আছে, তাই না? প্রথমে 1 নম্বর যে প্রশ্নটা দেখেন, প্রথমে 1 নম্বর প্রশ্নে বলছে যে এই এবং ডিতে প্রবাহের সংরক্ষণ নীতি যাচাই করো। দেখেন আমরা এই সংরক্ষণ নীতি যাচাইটা প্রথম লেকচার এই শিখেছি ইনশাল্লাহ। তো প্রথমটা নিয়ে আর আলোচনা করছি না। যদি সমস্যা থেকে থাকে তবে প্রথম লেকচারটা দেখলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আমরা 2 নম্বরটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো দেখেন বলতেছে নির্দেশিত প্রবাহের মান কত, তাই না? এই প্রবাহটার মান, তাহলে প্রবাহটার মান সোর্সে দেখব আর সিনকে দেখব। তাহলে দেখেন সোর্স থেকে বের হচ্ছে কতটুকু। সোর্স থেকে বের হচ্ছে দেখেন এই যে এ পথে যাচ্ছে আর এই বি পথে যাচ্ছে, তাহলে মোট যে তার অতিক্রান্ত পথ সেটাই হচ্ছে সোর্স, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 2 নম্বরটা, মনে করেন আমরা 2 নম্বরটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? দেখেন 2 নম্বরটা তাহলে মোট ভ্যালু, তাই না? সামেশন এফ অফ কি দিব আমরা, এফ অফ এস ভি, তাই না? এস ভি। তাহলে দেখেন এই এস থেকে বেরিয়ে যাচ্ছে কোথা থেকে, কোন কোন বিন্দুতে? এস এ আর এস বি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ এস এ প্লাস এফ অফ এস বি। তাহলে দেখেন এস এ পথে যাচ্ছে কত? এস এ পথে যাচ্ছে এই 2, আর এস বি পথে যাচ্ছে কত? এই 2। প্রথমটা ক্যাপাসিটি, তারপরেরটা ফ্লো। তাহলে ফ্লো আমাদের দরকার, সেজন্য আমরা এটারও 2, এটার 2 আর এটার 4, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এই এস অফ এ পথে যাচ্ছে 2, এস অফ বি পথে যাচ্ছে +4 সমান 6। এখন দেখেন এটা আমাদের স্টার্টিং অর্থাৎ সোর্স, তাই না? এখন আমাদের সিঙ্ক অথবা যেখানে শেষ হচ্ছে সেই বিন্দুটার দরকার। দেখেন শেষ হচ্ছে কোথায় বলেন তো? শেষ হচ্ছে এই টি। তাহলে টিতে আসছে কোন কোন বিন্দু থেকে? টিতে আসছে এই সি থেকে আর এই ডি থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভ্যালু অফ এফ, ভ্যালু অফ এফ সমান সামেশন ভার্টেক্স এস ভিটি, তাই না? তাহলে দেখেন এই ভিটি, টিতে আসছে কোথা থেকে? সি থেকে আসছে আর ডি থেকে আসছে, তাই না? সমান লিখতে পারি এস অফ এটা সিটি প্লাস এফ অফ সি থেকে আসছে আর ডি থেকে আসছে, তাই না? ডিটি। তাহলে দেখেন এস এই যে এই পথে প্রবাহ কত কত? এই 2 আর এই কত? 4। লিখতে পারি 2 + 4 সমান 6। তাহলে দেখেন এইটার মানও 6, এইটার মানও 6। তাহলে প্রবাহ যতটুকু দেখেন এখান থেকে যে স্টার্টিং হয়েছিল, মোট যে প্রবাহ ছিল 6, শেষে এসে সিঙ্ক অর্থাৎ শেষ হয়েছে তখনও প্রবাহ ছিল 6। তাহলে আমরা লিখতে পারি যে প্রবাহের মান কত? প্রবাহের মান 6, ঠিক আছে? তারপরের ম্যাথটা দেখেন, এই দেখেন বলতেছে এসটি এর ক্যাপাসিটি সামর্থ্য বের করো, তাই না? যখন এস এর ভ্যালু দেওয়া আছে, দেখেন যখন এস ইকুয়াল এস এ বি এবং টি সি ডি ই টি, তাই না? ক্যাপাসিটি বের করতে হবে। আমাদের অন্য অঙ্কে কী বলছিল? প্রবাহ বের করতে, ফ্লো এফ এর মান বের করতে বলছিল, কিন্তু এখন ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি কোনটা বলেন তো? এই যে 3 আর 2 এর মধ্যে এই 2 হচ্ছে ফ্লো আর এই 3 হচ্ছে ক্যাপাসিটি বা ক্যাপ, সব সংক্ষেপে বলে। তাহলে দেখেন এর সামর্থ্য বের করতে বলছে, তাই না? সামর্থ্য বের করার জন্য দেখেন আমরা এই যে এই শর্ত আছে আবার, এস থেকে এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্যাপ এস টি, তাই না? সমান জাস্ট আমি সূত্রটা লিখছি, সামেশন অফ, আপনার সামেশন কাজ করবে কোথা থেকে? ইউ থেকে, আর করবে এই ভি আসবে কোথা থেকে? ভি আসবে টি থেকে, ঠিক আছে? এখানে ক্যাপাসিটি ইউ ভি, তাই না?
জাস্ট সূত্র এটা। তাহলে দেখেন ইকুয়াল, তাহলে দেখেন আমার এই এস থেকে এসের ভ্যালু, এস থেকে তো সবগুলোরে কনভার্ট হচ্ছে, তাই এসটা কাউন্ট করার দরকার নেই, ঠিক আছে। এস থেকেই তো সবাই যাচ্ছে, এসের মূল উৎস, ওটা থেকে কেউ আসছে না, ঠিক আছে। দেখেন তারপরে আমি বি, এস থেকে আপনার দেখেন, এস থেকে যদি আপনি হিসাব করেন এই যে সি, এস থেকে কিন্তু সিতে যাচ্ছে না, মানে আমার মার্কস করাটা হয়নি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। দেখেন এস থেকে কিন্তু এই সিতে যাচ্ছে না, ডিতে যাচ্ছে না, এতে যাচ্ছে না, টিতে যাচ্ছে না, এস থেকে যাচ্ছে শুধু এতে আর বিতে, কিন্তু এখানে নাই, সেজন্য আমরা ওইটা লিখবো না। যদি লিখতে চান তবে লিখতে পারেন, ঠিক আছে, আপনি এখানে লিখতে পারেন। তাহলে ক্যাপাসিটি কোনোটাই যাচ্ছে না, ওটা লিখবো না, হ্যাঁ, যারা লিখলে অযথা ঝামেলা। আপনি দেখেন তারপরে দেখেন আমি বি থেকে কল্পনা করি, হ্যাঁ, এই যে এ থেকে দেখেন, এ থেকে কি এই চারটার একটাও যাচ্ছে, দেখেন এ থেকে এই সিতে যাচ্ছে, হ্যাঁ, এই যে এই সি, এটা সি, এ থেকে সিতে যাচ্ছে, আর কিতে যাচ্ছে দেখেন এই ইতেও কিন্তু যাচ্ছে, হ্যাঁ, এই যে এই এ থেকে, তাহলে দেখেন আমি এখানে লিখতে পারি যে ক্যাপাসিটি এ থেকে সিতে যাচ্ছে প্লাস ক্যাপাসিটি এ থেকে ইতে যাচ্ছে, হ্যাঁ, তারপর দেখেন এ থেকে কিন্তু ডিতেও যাচ্ছে না, এই টিতেও যাচ্ছে না। তারপরে দেখেন আমি যদি বি নিয়ে কল্পনা করি এখন, এই যে এই বি, তাহলে বি থেকে আপনার সিতে কি যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে না সরাসরি, ঠিক আছে, এর মাধ্যমে যাচ্ছে, মাধ্যমে গেলে লেখা যাবে না, ঠিক আছে, মাধ্যমে গেলে লেখা যাবে না। তারপরে দেখেন বি থেকে কি ডিতে যাচ্ছে, দেখেন এই বি এই ডি, হ্যাঁ, বি থেকে ডিতে যাচ্ছে, ক্যাপাসিটি কত, ক্যাপাসিটি এই 3, হ্যাঁ, আমরা ক্যাপাসিটিটা পরে লিখছি। তাহলে দেখেন ক্যাপাসিটি বি থেকে এই ডি প্লাস সি, তারপর দেখেন বি থেকে সিতে যায়নি, ডিতে গেছে, ইতে কি যাচ্ছে, হ্যাঁ, ইতে যাচ্ছে, দেখেন ক্যাপাসিটি কত 4, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি বি ই। তারপর দেখেন ক্যাপাসিটি বি থেকে কি টিতে যাচ্ছে, টিতে যাচ্ছে না, তাহলে আমরা জাস্ট ক্যাপাসিটিগুলো যোগ করে দিব। এবার দেখেন এই পথের ক্যাপাসিটি কত 3 প্লাস, তারপরে এসি, তারপরে এই পথে ক্যাপাসিটি কত 1 প্লাস সি ক্যাপাসিটি বিডি, হ্যাঁ, বিডি ক্যাপাসিটি কত 3 প্লাস বিই, বি ক্যাপাসিটি কত 4, তাহলে দেখেন 3 3 6 আর 4 10 আর 1 11, এই ক্যাপাসিটি 11, এইটা অ্যান্সার। তারপরে দেখেন এখানে চতুর্থ নম্বর যে একটা প্রবাহ আছে, হ্যাঁ, এটা প্রবলেমটা বলতেছে প্রবাহ কি গরিষ্ঠ, ব্যাখ্যা করো। বলতেছে প্রদত্ত প্রবাহটি সর্বোচ্চ নয়, হ্যাঁ, কারণ সেক্ট বরাবর 1 বৃদ্ধি করা যায়, ঠিক আছে, সেক্ট বরাবর 1ই বৃদ্ধি করা যায়, তার থেকে বেশি বৃদ্ধি করা একটাও কিন্তু যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।